আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। ঝালমুড়ি ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল, তাই না? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম পারফেক্ট ঝালমুড়ি রেসিপি। আর সবচেয়ে ভালো ব্যাপার হলো এটা এমন একটা রেসিপি যা খেয়ে আপনার মনও ভালো হবে আর মুখেও হাসি ফুটবে। তাহলে চলুন দেরি না করে শুরু করি। একটি প্যানে দিয়ে নিচ্ছি 1 কাপ সরিষার তেল। তেল সামান্য গরম হলে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, একটি এলাচ ও 2 টুকরা দারচিনি। 30 সেকেন্ড অপেক্ষা করার পর দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বাটা। একটু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, হাফ টেবিল চামচ আদা বাটা ও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরা বাটা। এখন সব উপকরণ একত্রে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচ কিন্তু মিডিয়ামে রাখতে হবে, কোনোভাবেই হাইয়ে করা যাবে না, কারণ হাই হিটে মশলাগুলো তাড়াতাড়ি পুড়ে যাবে, কিন্তু মশলার যে স্বাদ সেটা আসবে না। এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। লবণটা অবশ্যই বুঝে দিবেন। সব কিছু আবারও একত্রে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। অনবরত নেড়েচেড়ে ভালোভাবে মশলা কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়া। মশলাটি যত ভালোভাবে কষিয়ে নেওয়া যাবে ততই কিন্তু এর স্বাদ আর দ্বিগুণ হয়ে যাবে। তবে মনে রাখতে হবে মশলাটি কিন্তু অবশ্যই মিডিয়াম আঁচে করতে হবে, হাই হিটে করলে কিন্তু অনেক দ্রুতই মশলা পুড়ে যাবে। মশলা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন চুলার জাল অফ করে দিব। এই তো আমাদের মশলা রেডি হয়ে গিয়েছে। আমি চুলার জাল এই মুহূর্তে অফ করে দিব। মশলা ঠান্ডা হওয়ার পর এমনটা হয়েছে, দেখুন কতটা পারফেক্ট হয়েছে। এভাবে আপনারা বাহিরে 5 থেকে 7 দিন রেখে দিতে পারেন, আর নর্মাল ফ্রিজে 1 মাসের বেশি সংরক্ষণ করা যেতে পারে। আপনাদের দেখিয়ে দিচ্ছি মশলাটা কতটা পারফেক্ট হয়েছে। এখন এই মশলা দিয়ে আপনারা ঝালমুড়ি, চানাচুর মাখানো যে কোনোটাই খেতে পারবেন, অনেক বেশি মজা হবে। এখন আপনাদের ঝালমুড়িওয়ালা মামাদের মতো মুড়ি মাখিয়ে দেখাবো। এখানে আমি নিয়ে নিয়েছি মুড়ির জন্য রেডি করা সেই মশলা, চানাচুর, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, শসা কুচি, গাজর কুচি। গাজর কুচি আপনারা স্কিপও করতে পারেন। আর নিচ্ছি ধনিয়া পাতা। এখন আমরা মুড়িটিকে মাখিয়ে দেখাচ্ছি কিভাবে আমি মুড়ি মাখাই। একটি পাত্রে মুড়ি নিয়েছি, এখন নিচ্ছি চানাচুর। নিজের স্বাদ অনুযায়ী সব কিছু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, অবশ্যই নিজের স্বাদ বুঝে দিবেন। পেঁয়াজ কুচি দিচ্ছি, এখন দিচ্ছি শসা কুচি, গাজর কুচি দিয়ে দিব আর টমেটো কুচি দিচ্ছি। মুড়ি মাখানোতে আমার ধনিয়া পাতা একটু বেশি ভালো লাগে, এই জন্য আমি একটু বেশি দিয়েছি। আর দিচ্ছি লেবুর ওপরে যে খোসা, সেই খোসাটা। মুড়ি মাখানোর জন্য যতটুকু মশলা প্রয়োজন আপনারা সেই অনুযায়ী দিবেন। আপনাদের যতটুকু খেতে ভালো লাগে সেই হিসাবেই দিবেন। ঢাকনাটি লাগিয়ে দিলাম। সব কিছু একত্রে মিশিয়ে নিলেই কিন্তু ঝালমুড়িওয়ালা মামাদের মতো ঝালমুড়ি রেডি হয়ে যাবে। এই তো আমার ঝালমুড়ি রেডি হয়ে গিয়েছে। আমি এখন ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, খুবই লোভনীয় হয়েছে। আপনারাও এভাবে ট্রাই করে দেখতে পারেন, খুব ভালো লাগবে খেতে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও নিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।